আওয়ামী লীগের দোসর সেই অভিনেতা সিদ্দিক, যিনি আওয়ামী লীগের দোসর হয়ে তিনি বিগত দিনে যিনি দোসর হয়ে বিগত দিনে আওয়ামী লীগে আপনি অনেক কিছু করছেন। সিদ্দিককে ছাত্র জনতা ধরে ডিবির হাতে আমরা দিয়ে দিচ্ছি। এখন কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয়, আর এই সিদ্দিক অবশ্যই তার আওয়ামী লীগের দোষরে মামলায় অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই। যেই সিদ্দিক আপনি দেখেন, এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে দিলাম, সমর্থ করলাম। কেন সে অ্যারেস্ট হবে না, কেন সে চালানো হবে না? আওয়ামী লীগের দোসর তাকে কোনোভাবে ছাড়া হবে না। আমাদের হাবিবুল বিশ্ববিদ্যালয়ের 2টা ছাত্র শহীদ হয়েছেন, আপনি 100 আহত হয়েছেন। এখানে আপনার এই যে গুলিবিদ্ধ অমর ছিল 18 তারিখে ছাত্রলীগের একেবারে অ্যারেস্ট করতে হবে। আমরা পুলিশের হাতে বারবার তুলে দেওয়ার পরও পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে। আমরা অ্যারেস্ট চাই, ছাত্র জনগণ পালাবার সময় তাকে হাতে নাতে ধরা হয়েছে ভাই। ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণদোলায় দিয়েছে আওয়ামী লীগের দোসর অভিনেতা সিদ্দিক। আমরা তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি, কিন্তু ডিবি কোনো কার্যক্রম করছে না। বারবার বলছি এখন পুলিশ নিয়ে আসছে, তাকে রমনা থানায় অবশ্যই সোপর্দ করতে হবে। দর্শক আওয়ামী লীগের আস্থানা এই বাংলায় হবে না। ভাই কেন আমরা থানা নিয়ে যাবো তো? কেন নেবেন না থানায় আপনারা? রমনা থানা আড়া আমরা তিনি তারিক রহমানকে কোন দোষর যে আওয়ামী লীগের আপনি জানেন বৈষম্য আন্দোলনে বৈষম্য আন্দোলনে যে আপনার সাধারণ শিক্ষার্থীর উপরে এই অভিনেত্রী আপনার ও কিন্তু সরাসরি ছাত্রদের বিপক্ষে গিয়ে ও গুলি করার সে পক্ষে দোষদের পক্ষে ছিল, তাকে কোনো ছাড় হবে না। সমস্যা কি সামনে আপনি জানেন ভাই আমাদের 2জন শহীদ হয়ে গেছে, 100 রুপায় হাত হয়েছে, গুলিবদ্ধ ছিলেন, সরকারি হবে না। আমরা থানায় গেলাম, দিদি আপনাদের তাকে অ্যারেস্ট করে না, আমরা থানায় নিয়ে যাচ্ছি। আমাকে আইনের হাতে আইন আমরা তুলে নেব না, আইনের কাছে আমরা সমর্থন করে দেবো। আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল, বিশ্বাস করি এই বাংলা জমিনে কোন আওয়ামী লীগের দোষর সে অভিনেত্রী হোক, সে ক্রিকেটার হোক, যাই হোক, তাদের কোনো ছাড় হবে না। আমার ভাইয়ের রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, তারপরে কোনো আওয়ামী লীগের দোষর এই বাংলায় আসতে পারবে না ইনশাআল্লাহ। সেহেতু জীবন দিতে আমরা প্রস্তুত, আমরা জীবন মহানগর ঢাকা মহানগর করবো। হান্নান ভাই তিনি বিষয়টি জানেন।
দলের বিপ্লবী সাধারণ সম্পাদক সুলি ভাই বিষয়টা তিনি জানেন এবং সংগ্রামী সভাপতি সোহাগ ভুইয়া তিনিও বিষয়টি জানেন। আমাদের সেই 2000 ভাইকে নির্মমভাবে আপনার জঘন্যতমভাবে সেই খুন করেছেন, গুলি করে হত্যা করেছেন, লাশ গুলিয়েছেন এবং লাশকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের একজন দালাল সিদ্দিককে আমরা ছাত্র জনতা হাতে পেয়ে পুলিশে হস্তান্তর করছি।